সরাসরি শোনাবো পেট্রাপোল সীমান্তে কি বলছেন শুভেন্দু অধিকারী। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে সেটা জানিয়ে দেবো। তিনি কি ভয় পেয়েছেন? ত্রাসের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সন্ন্যাসী, তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন স্বপন মজুমদার। 0 পয়েন্ট সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী হেঁটে যাচ্ছেন 0 পয়েন্টের দিকে। একেবারে 0 পয়েন্টের দিকে, একেবারে টার্মিনাস অর্থাৎ পণ্য পরিবহন যেখানে হয় সেখানে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনারা পৌঁছে দিয়েছেন। शुभेंदुजी, आज आप 0 पॉइंट पे हैं, क्या कहना है? हमारा कॉमर्शियल ऑपरेशन बंद है 24 आवर्स। ब्लॉकेट चल रहा है। ये 24 आवर्स चलेगा। सुबह 6 बजे से चल रहा है। ये मंदिर तोड़ना बंद करेगा, नहीं तो अगले दिन बहुत जोर लड़ाई होगा, आंदोलन होगा। ठीक है, হয়ে গেছে ভাই। দেখতে পেলেন যে আজকে উনি দাবি করলেন যে 24 ঘন্টা আন্তর্জাতিক পণ্য পরিবহন ধর্মঘট চলছে এবং সেখানে শুভেন্দু অধিকারী এখন বিক্ষোভকারীদের হাত নাড়ছেন এবং তিনি দেখাচ্ছেন যে যারা হিন্দুদের বিরুদ্ধে এই মুহূর্তে 0 পয়েন্ট থেকে তিনি যে প্যাসেঞ্জার টার্মিনাসের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে এখন প্রচুর মানুষ বিক্ষোভকারীরা রয়েছেন, তাদের মধ্যে দিয়ে তিনি এই মুহূর্তে হেঁটে যাচ্ছেন। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে ছবিটা দেখাতে বলবো যে রাস্তার দুধারে যারা রয়েছেন, যারা বিক্ষোভকারীরা, তারা ঘন্টা খানেকের ওপর বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা তাদের মধ্যে দিয়ে এখন শুভেন্দু অধিকারী পেট্রাপোল যে টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল, সেই দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ অভিবাসন দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথমে তিনি 0 পয়েন্টে এসে গেলেন, সেখানে গিয়ে বেলুন ওড়ালেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে এবং সেই তিনি প্যাসেঞ্জার টার্মিনাসের দিকে প্যাসেঞ্জার টার্মিনাস হয়ে তিনি প্যাসেঞ্জার টার্মিনাসের দিকে এগিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছেন যে আজকের মতো তার কর্মসূচি শেষ। অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো যে শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভকারীরা যেখানে রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলে যাচ্ছেন এবং সেখানে এবার তার গাড়ি প্রস্তুত রয়েছে। তিনি আজকের মতো কর্মসূচি শেষ এবং আগামী দিনে 5 দিন লাগাতার বাণিজ্য ধর্মঘট চলবে বলে তিনি জানিয়েছেন। আন্দোলন ইতিমধ্যে চলছে, ওটা ভারতবর্ষ রাস্তায়, পৃথিবীর রাস্তায় লড়ছেন। আমরা 24 ঘন্টা বাণিজ্য বন্ধ এবং পেট্রাপোল অভিযান করেছি। সাধারণ মানুষ, হিন্দুদের স্বতঃস্ফূর্ত, সাধু সমাজের অংশগ্রহণ, মতুয়া সমাজের অংশগ্রহণ এবং সাধারণ জনগণের সমর্থন আপনারা দেখেছেন। এই আন্দোলন চলবে, এটা একদিনের বিষয় নয়। আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আজকেই বলেছি 24 ঘন্টা বাণিজ্য বন্ধ থাকলো। ইউনূস যদি প্রভুকে মুক্তি না দেন, মন্দির ভাঙা বন্ধ না করেন, সরকারের চামড়া, সরকারের চামড়া।
একেবারেই সমীরণ, শুভেন্দু অধিকারী কিন্তু তিনি আগেও স্পষ্ট করেছেন বাংলাদেশে যদি অত্যাচার বন্ধ না হয়, সন্ন্যাসীর মুক্তি না হলে রফতানি বন্ধ করে দেওয়া হবে। তীব্র হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা।